আসসালামু আলাইকুম ব্যাকে, আশা করি ব্যাকে অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি কি রান্না করব সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো আপনারা অলরেডি দেখতেই পাইতেছেন যে কি রান্না করব। এই গরমে হাঁস না ভাই, এই গরমে হাঁস খেলে তো বেশ বাস খাইতে হবে, তাই না? কিন্তু আল্লাহর কি রহমত, বৃষ্টি পড়ে গেছে, তাই ধিন টানাতিন করে নাচতে নাচতে হাঁসটা জবাই দিয়ে দিলাম। আজকে হাঁসের মাংস খাওয়া হবে। তো হাঁসটা রান্নার জন্য যা যা লাগবে সব কিছুই আমি বাটাবাটি করে নিতেছিলাম। প্রথমে আমি জিরাগুলো বাইটে নিচ্ছি, তারপরে আমি পেঁয়াজ রসুন আদা যা যা লাগবে সব কিছুই বাইটে নিতেছি। হাঁস খাইতে যেমন মজা তেমনি কিন্তু কষ্ট। হাঁসের যে পরিমাণ পইর ভাই, কি আর কইতাম, একদম চোখ টোক সব কিছু ধরে যায় পইর বাঁচতে বাঁচতে। স্বাদ খাইতে হলে কষ্ট করতেই হইবে। তো ফাইনালি এই কষ্টের কাজটা শেষ হইলো। এখন আমি এই আঁশটার একদম সেকে টিকা তারপরে কুইটা তারপরে ধুয়ে টিয়ে নিব, তারপর রান্না করব। আর রান্নার জন্য যা যা মশলাপাতি যা যা লাগবে, কাঁচামরিচ তেজপাতা সব কিছু আমি রেডি করে নিয়েছি। এই যে বাটা মশলা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি, জিরার পানিও নিয়ে নিয়েছি, সব কিছুই নিয়ে নিয়েছি। আল্লাহর রহমতে আঁশটা ছিল একদম বুড়া, আর মাংস অনেক ভালোই হয়েছে। আল্লাহর রহমতে ভালোই মাংস হয়েছে আঁশটার। তো এই পর্যায়ে আমি কড়াইতে তেল মশলা টশলা একদম যা যা লাগবে সব কিছু দিয়ে নাড়তে আসি। ভাজা হইলে তারপরে আমি মশলাপাতি যা যা লাগবে, যেমন হলুদ মরিচ সব কিছুই দিয়ে দেব। তো আমি তেজপাতা তারপরে কাঁচামরিচ টাচামরিচ সব কিছুই দিয়ে দিলাম। এখন লাড়তে আসি, শুধু ভাজা করব এখন। যত বেশি ভাজা তত বেশি মজা, তাই একদম লাড়তে এইগুলারে একদম পোড়া করে ফেলাইব। এই যে একদম হয়ে গেছে, একদম কষা করে নিছি। তারপরে এই পর্যায়ে আমি জিরার পানিগুলো দিয়ে দিতেছি, কেননা জিরার পানি দিলে নাকি মাছ মাংস যাই রান্না করুক না কেন, এই জিরার পানি বলতে হয়েছে এটা হচ্ছে পাডা দোয়া পানি। তো পাডা দোয়া পানি দিলে নাকি মাছ মাংস যেটাই রান্না করুক ওইটার টেস্ট নাকি দ্বিগুণ বাইরে যায়। সেই কথা আমি বিশ্বাস করে এই যে দিয়ে দিলাম। তো এখন আমি মশলাপাতি সব কিছু একদম কষানো করে নিব। এই জায়গায় আমি একদম হলুদ মরিচ লবণ যা যা লাগবে সব কিছু দিয়ে দিছি। তারপরে এগুলো কষা করার পর আমি হাঁসের মাংসটা এর ভিতরে দিয়ে দিছি। এখন হাঁসের মাংসটা অনেক ভালো করে কষা। তো মাংসটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে আর অনেক সুন্দর কালার আসছে। ঘেরানে পুরো বাড়িঘর একদম মমো করতেছে হাঁসের মাংস বলে কথা। আর হয়েছে বৃষ্টি পড়তেছে বাইরে, উফ দারুণ, এখন জমে যাবে, একটু পরেই খাবো। আমি তো ভয়েস দেওয়ার সময় পারতেছি না, এই ফোনের ভিতর থেকেই নিয়ে খাইয়া ফেলি, কারণ হাঁসের মাংস আমার এত বেশি পছন্দ, কি আর বলবো বন্ধুগণ।